পুঙ্খানুপুঙ্খ হিসাব করে সেই টাকাটা আদায় করে 1,21,000 টাকার চেক হুজুরের কাছে হস্তান্তর করছেন। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আল্লাহ যেন আমাদেরকে অনুপ্রাণিত করে, ওনার এই আমল দেখে যেন আমরা নিজেরা অনুপ্রাণিত হইতে পারি, আমরা যে আমল করতে পারি, হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। আরেকটা ঘোষণা আছে, আমাদের আক্তারুজ্জামান ভাই একটা ট্রেডমিল দিছে আজকে আমাকে, আল্লাহু আকবার। ঠিক আছে? সেটা আমরা শুনতেছিলাম, গাড়িতে বলতেছিল, দেখা আচ্ছা। ছবি টবি, হ্যাঁ। সেটা অলরেডি আল্লাহর রহমতে শুরু করে ফেলছে। হ্যাঁ। একটা ট্রেডমিল চালু করছেন আমাদের আলহাজ আক্তার ভাই। না, ট্রেডমিলটা হচ্ছে কেন বুঝছেন তো, কেন কি ট্রেডমিলটা? এটা হচ্ছে দৌড়াদৌড়ি করার জন্য। মানে আমি তো বাইরে আসলে কোনো এক্সারসাইজ করতে পারি না, বা ওইভাবে মানে ফিজিক্যাল এক্সারসাইজ না হওয়ার কারণে শরীরের অবস্থা ড্যামেজ হচ্ছে খালি বারবার। তাই আমি যেন বাসায় দৌড়াইতে পারি, এই জন্য একটা মেশিন কিনে দিচ্ছি। জি, দৌড়ানোর মেশিন। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আল্লাহ, আর এটা মানে পার্সু করছে আবার আমাদের নূর হোসেন, সে খুব খাটছে এটার পেছনে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুব লেগেছিল এটার পেছনে নূর হোসেন। হ্যাঁ। রহমত করুক, আমরা যেন এই অবস্থাটা আমাদের ভিতরে আনতে পারি, হুজুরের যে কোনো কাজে যেন আমরা খুশি হইতে পারি এবং হুজুরের সামনে কোনো বেয়াদবি যেন না করতে পারি। কারণ বাদব বা নসিব, বেয়াদব বদনসিব, আমরা যেন বদনসিব না হই। সবচেয়ে বড় দুঃখজনক হবে বদনসিব জিনিসটা তখনই আসে যখন আমার বেয়াদবিটা চরম শিখরে উঠে যায়। আমরা যেন কোনো রকমে কোনো বেয়াদবি না করি, হুজুরের সামনে তো প্রশ্নই উঠে না, হুজুরের অর্ধমানেও যেন আমাদের কোনো কার্যক্রম না হয়। কারণ হলো আমি একটা ব্যক্তি, এই ব্যক্তিটা কি কাজে সুনাম পাবে? আমার কার্যক্রমের দ্বারা। সুনাম করবে কে? আল্লাহ। আমরা সেই আল্লাহর দরবারে আছি, এটা খাসভাবে আমরা সবাই জানি যে এটা আল্লাহর দরবার। সেখানে প্রত্যেকটা কাজ, এই যে আমার কালকে ভিডিও ধরে রাখছে, আমি পানি খেতেছি দিয়া, তো বলতেছে আপনি তো ধরা পড়ে গেছেন, ভিডিও উঠে গেছে, পানি খাচ্ছেন আপনি কত লোক। এরকম পুঙ্খানুপুঙ্খ আমার প্রত্যেকটা অনুশীলন, প্রত্যেকটা কার্যক্রম আল্লাহ ভিডিওতে উঠে যাচ্ছে। সেটা বুঝবো কীভাবে? এটা বোঝার কোনো শক্তি তো আমার কাছে নাই। এখানেই সামান্য দুনিয়াতে আমরা দেখতেছি কি কর্নারে কর্নারে সিসিটিভি লাগায় রাখছে, আমার প্রত্যেকটা কার্যক্রম, কোন চোর কি চুরি করতেছে, কি জুতা নিয়ে যাচ্ছে, মানি ব্যাগের পকেট থেকে 500 টাকার নোট উঠায় নিয়ে দিয়েছে, তারপরে মোবাইলের ভিতরে কভারের ভিতরে 500 টাকা, মোবাইলটা বাইর করছে, কভারের ভিতর থেকে 500 টাকা নিচ্ছে, আবার মোবাইলটা পকেটে ঢুকায় রেখে চলে গেছে। ও তো ঘুমাইতেছে সুন্দরভাবে। তো ওর আব্বা বললো যে শকর করো আল্লাহ দরবারে, তোমার মোবাইল নেয় নাই। তো মোবাইল কেন নেয় নাই? হয়তো ট্র্যাকিং মেশিন দিয়ে ট্র্যাক করে তারা ধরে ফেলবে, এই জন্য মোবাইল হয়তো নেয় নাই, খালি 500 টাকার নোটটা নিচ্ছে। আমরা এগুলো খেয়াল রাখবো, প্রতি পদে পদে খেয়াল রাখার নামই হলো আমার হুশ, মান হুশ। যে যার ভিতরে হুশ আছে সেই মানুষ। আমি হুশ বিবর্জিত যেন না হই, যে কোনো কার্যক্রমে, যে কোনো কথা, যে কোনো অভিব্যক্তিতে আমার হুশটা রাখতে হবে, যেহেতু আমি মানুষ। বালহুম আদাল্লু সাবিলা যেন আমি না হয়ে যাই। ওদের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রমনা করি, বলি আল্লাহ আদি মুসলিমদের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসাবে করা যেতে পারি, এ দোয়া চাই। আসসালামু আলাইকুম। ছিল এখানে আমাদের অনুষ্ঠান নেই, উনি আমাকে ওনারটা লাল খাতায় দিয়ে দেন। হ্যাঁ, সেটা তো গ্যাপ রাখছি। লাল খাতায় দেন। যারা মানে নিয়মিত আসতে পারছেন না, মাঝে মধ্যে আসেন, ওনারটা লাল খাতায় দেন। মজুমদার ভাই একটা লাল খাতায় যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা আদাবে মোরাকাবার আদব কি কি সেগুলো আমরা আলোচনা করছিলাম। কেন জিকির, মোরাকাবা, ধ্যান এগুলো মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে। ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রব্বিকা ফারগাব। আল্লাহর নির্দেশ তার রাসূলের প্রতি, ফাইদা ফারাগতা ফানসব। যখনই আপনি অবসর পান কি করুন? সাধনায় লিপ্ত হন। ওয়া ইলা রব্বিকা ফারগাব, আপনার প্রভুর দিকে আপনি মনোনিবেশ করুন। কিন্তু এই মনোনিবেশের জন্য, যোগ সংযোগের জন্য আমাদের কিছু আদব প্রয়োজন, আমাদের কিছু কোয়ালিটি অর্জন প্রয়োজন। কি কি কোয়ালিটি অর্জন করতে হবে এই বিষয়ে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আমরা সে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। দেখুন, এই আলোচনার আগে কিছু জিনিস বলি। তরিকার জগৎটা ভিন্ন জগৎ। এটা না বুদ্ধিভিত্তিক জগৎ, না রেশনাল জগৎ। এটা একটা আলাদা জগৎ, জগৎটা আলাদা। হ্যাঁ, আল্লাহর কাছে মানুষের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, অর্জনের জন্য সবার আগে যে কাজটা করতে হবে, নিজের আমিত্বকে বিসর্জন দিতে হবে। মারেফতের ভাষায় যেটা বলা হয়, এক সত্তার মধ্যে দুই আমি থাকতে পারে না। মানুষের এক সত্তায় দুই আমি থাকতে পারে না। আমাদের সমস্যা হলো আমাদের আমিত্বটা অত্যন্ত প্রবল। যখন আমাদের বিভিন্ন মাহফিল হয়, এই মাহফিলগুলোতে প্রশ্ন আসে কে প্রধান বক্তা হবে, কে বিশেষ বক্তা হবে, এগুলা নিয়ে মারামারি হয়। কিন্তু সুফিদের মাহফিল ভিন্ন ধারায় হয়। দেখেন, আমাদের যে মাহফিলগুলো হয় এটাতে কিন্তু প্রধান বক্তাকে আর দ্বিতীয় বক্তাকে এই বিষয়গুলো নির্দিষ্ট করা থাকে না। আপনারা ওই দিন তরিকত ফেডারেশনের একটা মাহফিলে গিয়েছিলেন, সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে। স্টেজের মধ্যে শুধুমাত্র ডায়াস, কারণ স্টেজের মধ্যে উঠে বসতে গেলে কাকে স্টেজে বসাইলো আর কে নিচে বসলো এটা নিয়ে একটা মারামারি হবে, এটা নিয়ে তখন কথা হবে এবং এটা নিয়ে একটা ভেজাল হবে। কাজেই স্টেজে কেউ নাই, সব অডিয়েন্স। যিনি চেয়ারম্যান তিনি অডিয়েন্সে বসে আছেন, সবাই অডিয়েন্স থেকে নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তাকে ওখানে উঠায় দেওয়া হচ্ছে, তিনি বক্তব্য দিচ্ছেন স্টেজে উঠে। সুন্দর সিস্টেম। কেউ প্রধান বক্তা, কেউ দ্বিতীয় বক্তা, কেউ বিশেষ বক্তা নাই, এগুলো
টাইম লিমিট সিস্টেমেটিক্যালি হ্যাঁ, এভাবে কন্ট্রোল না করলে এটা কোনো একটা বড় অনুষ্ঠান, বড় কিছু পরিচালনা করা সম্ভব নয়। দান করার ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন, দান প্রকাশ্যেও করতে হবে, গোপনেও করতে হবে। কেন? প্রকাশ্য দানের মাধ্যমে বাকিরা দানের প্রতি উৎসাহিত হবে, আর গোপন দান আপনার আমিত্বকে নষ্ট করে দিবে। আমিত্ব থাকবে না গোপন দানের মধ্যে, মানুষ জানবে না, কিন্তু আপনি দান করবেন, এতে আপনার আমিত্ব অনেকটা দমন হবে। আল্লাহ সন্তুষ্টির জন্য। এখন দেখুন, স্বাভাবিক মাহফিলে আমি এরকমও দেখেছি যে দান করেছে, ঘোষণা দেওয়া হচ্ছে, দানের ঘোষণা কে দিচ্ছে, নামের উচ্চারণে একটু ভুল করেছে, দানকারী খেপে গেছে। নামের উচ্চারণে ভুল হয়েছে, সেই জন্য দানকারী খেপে গেছে যে আমি দান করলাম, আপনি আমার দানের উচ্চারণে আপনি ভুল করলেন কেন? এক মাহফিলে গিয়েছিলাম, ওখানে আমাকে প্রধান বক্তা করেছিল। সেখানে আমার চেয়ে সিনিয়র আরেকজন গিয়েছিলেন মাহফিলে, আমাকে প্রধান বক্তা করাতে সে খুব মাইন্ড করছে এবং সে ওয়াজি করে নাই। তারপর থেকে আমি পরামর্শ দিয়েছিলাম যে এগুলো বাদ দেন, এই প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, এগুলো সিস্টেম রাখা ঠিক না, এগুলো সিস্টেম রাখা ঠিক না। এগুলো সাধারণ দুনিয়ার যে ডেকোরাম সেটাতে পসিবল, কিন্তু আপনাদের কাছ থেকে এই আমিত্ব গ্রহণযোগ্য নয়। কার নাম আগে দেওয়া হলো, কার নাম পিছিয়ে দেওয়া হলো? বলেন, আগে নাম লিখলে আপনার দাম, আপনার মূল্য আমার কাছে বেড়ে গেল, না পিছে থাকলে বেড়ে গেল? বলেন, আপনাদের কার কি খেদমত, দরবারের প্রতি কে কতটুকু পরিশ্রম করেন, কে কতটুকু এটার প্রতি ডেভোটেড, এটা কি আমি জানি না? আমার জানা আছে কি না? সেই ক্ষেত্রে এগুলো খুব তুচ্ছ ব্যাপার। নিজেকে ওই জায়গার জন্য প্রস্তুত রাখতে হবে। আমরা ছোটবেলায় যে কবিতাগুলো পড়েছি, লোকে যা কি নিজে যারে বড় বলে বড় সেই নয়, আপনারে বড় বলে। হ্যাঁ, এই কবিতার কথা প্রায় বলি। এটা ছোট, শেষ লাইন হচ্ছে, বড় যদি হতে চাও ছোট হও তবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। আমি যখন প্রথম আপনাদের হুজুর হলাম, আজকে একটা ভালো ঘোষণা দিচ্ছি, আমি যখন প্রথম আপনাদের হুজুর হলাম ভাবতাম যে না, যত ভাব ধরে থাকা যাবে তত ভালো পীর সাহেব হওয়া যাবে, কারণ পীর সাহেবদের ভাব অনেক বেশি। যত বড় লেবাস ধারণ করতে পারবো তত বড় হয়তো ভালো পীর সাহেব হওয়া যাবে। কিন্তু ধারণাটা আমার চেঞ্জ হয়েছে। বর্তমানে আমি যেটা বুঝি, আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের পথের একজন খাদেম আমি, কাজেই আমাকে নিরলসভাবে খেদমত করতে হবে। আমার লেবাস, আমার পোশাক সাধারণ পর্যায়ে থাকবে। আপনারা যদি পারেন, আব্বার সময় এটা আপনাদের অনুমতি ছিল না, আপনারা যদি পারেন মাথায় টোপকা লাগান, পাগড়ি লাগান, যত বড় লম্বা জামা পরতে চান পরেন, আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম। আজকে আমি এই ঘোষণাটার কথা বলছি, পরেন আপনারা, সমস্যা নেই। এটা একটা ইম্প্যাক্ট আছে। আপনারা যখন বড় জামা কাপড় পরে আসবেন, মানুষ আপনাদেরকে দেখলে বুঝবে যে না, পরের সর্বনাশ, অনেক বড় মাপের মানুষ এখানে আছে। মানুষ এগুলাতে অনেক, শেখ সাদির, আপনারা শুনেছেন শেখ সাদির এই কবিতা, ওই পোশাকের যে মর্যাদা দিয়েছিল, এই পোশাকের মর্যাদার জন্য পরে খেতে গিয়ে উনি গায়ের মধ্যে পোশাক মাখছে। তো আমাকে কাজ করতে হবে, আপনাদের ফিল্ড লেভেলে এসে কাজ করতে হবে। এই জন্য যেটা চেষ্টা করছি, সবাইকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। ছেলেদেরকে নিয়ে তো আগেই বসেছিলাম, আমরা ছেলেদেরকে নিয়ে বসে, আজকে মেয়েদেরকে নিয়ে বসেছি যে মেয়েদের মধ্যে এরকম একটা পরিচালনা পর্ষদ করে দিতে হবে।
মেয়েদের মধ্যে সিস্টেমগুলো ঠিক হচ্ছে না, আসতেছে না, সিস্টেমে আনা যাচ্ছে না তাদেরকে। আর একটা গ্যাপও তৈরি হয়েছে আসলে, কারণ তাদেরকে নিয়ে এভাবে কখনো বসা হয়নি, কখনোই না। এই না বসার কারণে একটা গ্যাপ তৈরি হয়েছে। তারা কি বলতে চায়, তাদের কি বিষয় আশয়, এগুলো আমরা কিছু জানি না। না জানার কারণে একটা গ্যাপ তৈরি হয়েছে। এগুলো আগেই ফিল আপ করার দরকার ছিল, উচিত ছিল। পরিচালনা পর্ষদ নিয়েও অনেকের মন খারাপ। হ্যাঁ, ওনার নাম ইনক্লুড করলেন, আমার নাম করলেন না, আমার নাম করলেন না। আজকে করা হয়নি, 2 দিন পরে করা হবে। এক পরিচালনা পর্ষদে কয়জনকে আনবো বলেন? প্রথমে কয়েকজনকে নিতে হবে, তাদের পারফরমেন্স দেখতে হবে, কি পরবর্তীতে আমরা যখন করব বাদ দিয়ে আবার নতুন রিক্রুট করব। আমি জানি তাদের চেয়ে অনেক ভালো কাজ করার মতো মানুষ আছে আপনাদের মধ্যে, আছে। কিন্তু এর সাথে সাথে আরেকটি কথা আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। বেশি সন্ন্যাসী দিয়ে কিন্তু কাজ সব সময় হয় না। আমরা 3 বছর পর পর এটাকে রিশিডিউল করব, রিঅ্যারেঞ্জ করব, করতে হবে আমাদেরকে। কারণ আব্বার সময় থাকতে যারা ছিল ওই সময় বিষয়টা দেখভাল করতেন আমাদের নুরনবী ভাই, নুরনবী ভাই করতেন। এখন তাদের অধিকাংশই নাই, অধিকাংশই নাই। এরপর ইয়াংদেরকে সম্পৃক্ত করতে হবে দরবারের কাজগুলোতে। সম্পৃক্ত না করলে এরা উৎসাহ হারিয়ে ফেলবে, সাহস হারিয়ে ফেলবে, এবং জানা থাকবে না তাদের। কাজেই এগুলো আমাদেরকে সুনির্দিষ্টভাবে এখন মাথা খাটানোর সময় আসছে। কেন মাথা খাটানোর সময় আসছে? আপনাদেরকে বলেছি আমরা নতুন শতাব্দীতে প্রবেশ করেছি। নতুন শতাব্দীর প্রথম ভাগ কেবল আমরা পার করেছি, এখন 1921 সাল, 2021 সাল। আমাদের সমাজ পরিবর্তনের দিকে যাচ্ছে, সমাজ পরিবর্তনের দিকে যাচ্ছে। কাজেই আগের ধ্যান ধারণা এবং চিন্তা চেতনা এগুলোকে যদি আমরা লালন পালন করি আর এগুলোকে যদি আমরা বয়ে নিয়ে বেড়াই, আপনি ইসলামের খেদমত করতে পারবেন না। আপনাকে যদি এই সময়ে এসে ইসলামের খেদমত করতে হয়, আপনাকে যুগ উপযোগী চিন্তা করতে হবে, মাথা খাটাইতে হবে যে কোন মেথডে কিভাবে আপনি ইসলামের খেদমত করবেন। আর যারা আপনারা ভক্ত হয়েছেন, মুরিদ হয়েছেন, আমি আপনাদেরকে ইসলামের খেদমতেই কাজে লাগাবো। সেই জন্য আপনাদেরকে কাজ করতে হবে, ফিল্ড লেভেলে নামতে হবে আপনাদেরকে। মোহাম্মদিয়া দরবার প্রধান কেন্দ্র ঢাকা শহরে, এখানে এখন আরো কেন্দ্র গড়ে উঠছে। আপনারা যদি নিজেদেরকে গড়ে না তুলতে পারেন, এগুলো দেখাশোনা করবে কে? কি আমাদের দরকার হচ্ছে মোহাম্মদিয়া তরিকাকে স্প্রেড করে দিতে হবে। আর এই তরিকা স্প্রেডের জন্য আমাদের খলিফা তৈরি করতে হবে। এখন খলিফা যে তৈরি হবে, যে খলিফা তৈরির মতো খলিফা তৈরির মতো সেই যোগ্যতা তো একজন মানুষকে তৈরি করতে হবে। এজন্য বলেছি একজনের সাথে কমপক্ষে অ্যাটলিস্ট, যিনি অনেক বছর ধরে এই তরিকাকে লালন পালন করছেন, তার সাথে কমপক্ষে 5 জনকে ট্যাগ করে দিব। অ্যাটলিস্ট 5 জন সালেককে ট্যাগ করে দিব। কেন? সমস্যাটা কোথায়? এখানে কেউ যখন প্রথম মুরিদ হচ্ছেন, বয়াত পড়ছেন, তাকে ট্রেন করার মতো, দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ নাই। তাকে আসেন, অসহায়ের মতো থাকেন, ঘুরে বেড়ান, কিছু বুঝেন না, শিখেন না, ছন্দ ছাড়াভাবে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কিন্তু কোনো সঠিক সমাধান নাই তার। এভাবে হতে পারে না। যখন আপনাকে সিলেক্ট করে দিব যে না, আপনার আন্ডারে এই কয়জন, আপনার আন্ডারে যারা আছে তাদেরকে আপনি কিভাবে আসলে লালন পালন করছেন, এই বিষয়টার উপরে আপনার কোয়ালিটি নির্ধারিত হবে যে না, আপনি আসলে কি পারছেন। আপনাদেরকে দিতে হবে দিক নির্দেশনা। কারণ এমন সময় আসবে এই ক্লাসে সবার বসার সংকুলান হবে না।
আমি এখনই বলছি, এক ক্লাসে 80 জনের বেশি নাম রাখা যাবে না। তাহলে ভবিষ্যতে কি হতে যাচ্ছে? যা বলছি বাস্তবিক কথা বলছি। সুতরাং আপনাদেরকে রেডি হতে হবে, এবং রেডি হওয়ার জন্য এই কাজগুলো ফিল্ড লেভেল থেকে এখন থেকেই তৈরি করতে হবে, এখন থেকেই করতে হবে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমরা আদব পড়াচ্ছিলাম। কিসের আদব? মুরাকাবার আদব। কয়টা পড়েছি? কি কি? সোহবত, খাওয়ার প্রতি লোভ কমানো। হ্যাঁ, খাওয়া বন্ধ করতে বলিনি, খাওয়ার প্রতি লোভ কমাতে বলেছি। ওই দিন বৌদ্ধদেরকে দেখেছিলেন, বৌদ্ধ সন্ন্যাসী। বৌদ্ধদের মধ্যে দুটো ভাগ, এক ভাগ হচ্ছে সংসারী, আরেক ভাগ হলো সন্ন্যাসী। সংসারী যারা, তারা নর্মাল কাপড় চোপড় পরে, বিয়ে শাদী করে। আর সন্ন্যাসী যারা, তারা বিয়ে করতে পারে না এবং নর্মাল জীবনে তারা যাপন করতে পারে না। এটা কিন্তু খ্রিস্টান পাদ্রীদের জন্য একই। খ্রিস্টানদের যারা ব্রাদার হয়, যারা সিস্টার হয়, তারা বিয়ে করতে পারে না এবং নর্মাল জীবন যাপন করতে পারে না। সিস্টারও আছে, হ্যাঁ, সিস্টারদেরকে দেখবেন। ওই দিন ছিল তো সিস্টার, সাদা ড্রেস পরে। হ্যাঁ, রাইট, ওরা সিস্টার। হ্যাঁ, নাম বলে এদেরকে, নাম বলে। তো মেয়েদেরও আছে। তারা যদি জীবনকে ওই পথে দিয়ে দেয়, ওই পথেই তাদের জীবন চলবে। আসছে? আচ্ছা, তো আমাদের নবী, তাহলে চারতলায় নিয়ে যান, চারতলাতে নিয়ে যান। হ্যাঁ, আমাদের নবী তিনি ঘোষণা করেছেন, লা রহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই, বৈরাগ্যবাদ আসা যাবে না। বৌদ্ধ যাদের কথা বললাম, আমাদের আগেই কিন্তু তারা খেয়ে নিয়েছে। ওদেরকে আপনারা খাইতে দেখেন নাই, ওদেরকে খেতে দেখেন নাই। তার কারণ হলো ওরা আগেই খেয়ে নিয়েছে। ওদের রুটিন হলো দুপুর 12টার পর থেকে ভারী কিছু আর কেউ খেতে পারবে না। ওই যে খাইছে, আর ভারী কিছু খেতে পারবে না, শুধু লিকুইড। হয় পানি খাবে, চা খাবে, ফলের রস খেতে পারে, কিন্তু ভারী খাবার আর গ্রহণ করতে পারবে না। কি কঠিন জীবন! সূর্যোদয় পর্যন্ত, সূর্যোদয় থেকে নিয়ে শুরু করে এই দুপুর পর্যন্ত ভারী খাবার খেতে পারবে। আল্লাহর নবী আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। তবে বলেছেন, খাবার সময় পরিমিত খাও। পরিমিত না খেলে কি হবে? ভেতরের ওই ইয়াটা থাকবে না। একটা জিনিস খেয়াল করবেন, যেই রাতে ইবাদত করার কথা, আমাদের শবে বরাত, শবে কদরের যে রাতগুলো, বেশি খাইলে ইবাদতে বসলে ঘুম চলে আসে, ঘুম চলে আসে। কাজেই খালি পেটে ধ্যান, এজন্য সকাল এবং সন্ধ্যায় ধ্যানের কথা বলা হয়েছে। বিল গুদুব্বি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায় করো। সকালে পেটটা খালি থাকে, সন্ধ্যার সময়ও পেট খালি থাকে, অ্যাকশন হবে অন্যরকম। আর সোহবত, এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনাদের সোহবত যেন ঠিক থাকে, এই সোহবত ঠিক থাকার জন্য গ্রুপ করে দিতে বলেছি। ওই লাইটটা চোখে লাগতেছে, ইয়ার লাইটটা, লাইটটা চোখে লাগে। লাইট অফ করে দাও। না না, ওই লাইট না, ওই মোবাইলের লাইট, মোবাইলের লাইট আর কি। আচ্ছা, সোহবত হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই ওয়াজের পরে কতটুকু সোহবত আপনারা কে পরিবর্তন করতে পেরেছেন আপনারাই ভালো জানেন। কিন্তু সোহবত আমাদেরকে পরিত্যাগ করতে হবে, সোহবত ঠিক করতে হবে। নেক লোকের সাথে সোহবত নেক কাজ করার চেয়ে উত্তম, বদ লোকের সাথে সোহবত বদ কাজ করার চেয়েও খারাপ। সোহবতটা, সোহবতে সলে তোরা সলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।
তিন নম্বর মুদাওয়ামাত দার নামাজে মা নবী ব জামাত। মুদাওয়ামাত দার নামাজে মা নবী দার জামাত। নামাজ, মুদাওয়ামাত শব্দের অর্থ হচ্ছে নির্বিচ্ছিন্নভাবে মুদাওয়ামাত। ব নামাজে মানবী, আধ্যাত্মিক নামাজ। নামাজে মানবী আধ্যাত্মিক নামাজ। ব জামাত, আধ্যাত্মিক জামাত, আধ্যাত্মিক নামাজ জামাতের সাথে আদায় করতে হবে কন্টিনিউয়াস ভাবে। সালাত শব্দের অর্থ কি বলেন? সালাত শব্দের অর্থ কি? হ্যাঁ, আচ্ছা দেখেন একটা জিনিস, আরবি ভাষাটা এমন, এই আরবি ভাষার কোনো শব্দের অনুবাদ বাংলা একটা শব্দ দিয়ে অনুবাদ করা সম্ভব নয়। যেরকম সবর, আমরা সবরের অর্থ করি ধৈর্য, কিন্তু শুধু ধৈর্য দিয়ে সবরের অর্থ করা সম্ভব নয়। নামাজ শব্দটি পবিত্র কোরআনে বেশ কয়েকটি অর্থে এসেছে। এক নম্বর দোয়া, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং প্রার্থনার মাধ্যমে। দুই নম্বর রহমত অর্থে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তারা আল্লাহর কাছ থেকে রহমত প্রাপ্ত, এবং তারা মুক্তি পাবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, রহমত অর্থে এসেছে, দরুদ অর্থে এসেছে। দরুদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ অর্থে এসেছে কি? একই সালাওয়াত শব্দ, সাল্লু তার মানে দরুদ পেশ করো। ইবাদত অর্থে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ওয়া গাসাকাম মিনাল লাইল। আকিমিস সালাত, ইবাদত প্রতিষ্ঠা করো। কাজী নামাজ, সালাত শব্দটা বহু অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন মুদাওয়ামাত দার নামাজে মানবী, আধ্যাত্মিক নামাজ। ব জামাত, এই যে এখন যেটা আছে কি, এখন আপনারা যেটা করতেছেন এটা হলো সালাতে মানবী, এটাই হচ্ছে আধ্যাত্মিক নামাজ। জিকির মানে কি? স্মরণ। এখন আপনি বলবেন জিকির মানে তো হুজুর আল্লাহর নাম এই জিকির করা। তাহলে কোরআনে একটা আয়াত বলি, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, এরপর ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলছেন যখন জুমার দিন আজান দেওয়া হয় জুমার, তখন কি করো? ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়াইয়া আসো। এই জিকির মানে কি? জুমার খুতবা। এই জন্য জুমার খুতবা শোনা ওয়াজিব। একই জিকির শব্দ কি দেখেন খুতবা অর্থে ব্যবহৃত হচ্ছে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ছুটে আসো। মুফাসসিরগণ বলছেন এখানে জিকির মানে জুমার আগে যে খুতবাটা দেওয়া হয় সেটা, এই জন্য খুতবা শোনা ওয়াজিব। জোহরের নামাজ কয় রাকাত?
4 রাকাত। জুমা কেন? জুমা কেন 2 রাকাত? খুতবার জন্য বাকি 2 রাকাত মাফ। খুতবার জন্য বাকি 2 রাকাত মাফ। কাজেই যারা শুধু 2 রাকাত ধরার জন্য জুমায় আসেন, যে 2 রাকাত ধরলাম আর জুমা শেষ হয়ে গেল, তাদের জুমা পরিপূর্ণ হয় না। খুতবা শুনতে হবে। কাজেই খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন, এই যে ক্লাসের এত গুরুত্ব, ক্লাসের এত গুরুত্ব কেন? এই ক্লাসের গুরুত্ব আছে মোদাওয়ামাত নামাজে মা নবী। আমরা যখন থেকে অনলাইন ক্লাস শুরু করেছি, দেখা যায় এলাকায় থেকে অনেকে অনলাইনে ক্লাস করেন, আসেন না। যদি না আসেন, এই নামাজে মা নবী, এই যে উপস্থিত থাকা, কি দেখেন, এই যে কলব, আল্লাহ মানুষকে এখানে এমন একটা জিনিস দিয়েছে, এটার এমন এক শক্তি, পাওয়ার, কি এখান থেকে আলো বের হয়, এখান থেকে আলো বের হয় এবং মানুষকে রুহানিভাবে এই যে কলবের যে শক্তি, এটা প্রভাবিত করে। সোহবতের কথা যে বলা হয়েছে, মৌলানা জালালউদ্দিন রুমি তিনি বলছেন, হারকে খাহাত হাম নেশিনাত ব খোদা গো নেশিনাত ব হুজুরে আউলিয়া এক জামানা সোহবতে ব আউলিয়া বেহতারা সাদ সাল আতে বীরিয়া। তিনি বলছেন, হারকে খাহাত হাম নেশিনাত ব খোদা, যারা আল্লাহর সান্নিধ্যে বসতে চায়, হারকে খাহাত হাম নেশিনাত ব খোদা, যারা আল্লাহর সান্নিধ্যে বসতে চায়, গো নেশিনাত ব হুজুরে আউলিয়া, তারা যেন অলি আউলিয়াদের সোহবতে বসে। আল্লাহর সোহবতে যদি বসতে চায়, তার উচিত হচ্ছে অলি আউলিয়াদের সোহবতে যেন বসে। এক জামানা সোহবতে ব আউলিয়া, অলি আউলিয়াদের সাথে, তাদের সাথে এক জামানা, এক মুহূর্তের সোহবত, বেহতারাজ সাদ সাল ত আতে বীরিয়া, শত সহস্র বছর। বলেন, হ্যাঁ বলেন। হ্যাঁ, বলছেন যে যখন তোমরা সহকদের ব্যাপারে উদাসীন থাকো, তোমরা ইসলামের মধ্যে দাখিলই হলেন না। বড় হুজুরের কথা তো আপনারা যারা পুরনো তারা জানেন যে কত কঠোর কথা। তোমরা ইসলামের মধ্যে দাখিলই হলেন না। কেন? ইসলাম হচ্ছে এমন একটা থিওরি, যেটা হচ্ছে যে শিক্ষার মাধ্যম হচ্ছে ফ্রম সোল টু সোল, নট ফ্রম ব্রেন টু ব্রেন, নেভার। মদিনা সাক্ষী আছে যে শিক্ষা এবং দীক্ষার মধ্যে কল্পের সাথে কল্পের সংযোগ না হয়, উস্তাদের কল্প থেকে মুরিদ তার কল্পে সেই ট্রান্সমিশন নিয়ে আসবো। আলো যেভাবে নিঃসরণ হয়, উস্তাদের কল্পের থেকে মুরিদের কল্প আলো পদ্ধতি উস্তাদ, এই শিক্ষা এবং দীক্ষার মধ্যে। তাহলে আমি ইন্টারনেট বলি আর যাই কিছু বলি, আমি আড়ালে থাকলাম, আমি উপস্থিত হলাম না। গল্প কম, সোল টু সোল কেমন করে? এবং আরেকটি উদাহরণ দেই, একটু সায়েন্টিফিকভাবে জিনিসটা বোঝায়। পিঁপড়া এমন প্রাণী, বলতেও পারে না, ঠিক মতো ভালো মতো দেখতেও পারে না। পিঁপড়া। সাপ তো চোখেই দেখে না, নড়াচড়া না করলে, দাঁড়ায় গেলে সাপ কামড়াতে পারে না। বৈজ্ঞানিকরা খেয়াল করেছে, ঢাকা শহরে চড়ুই পাখি কমে গেছে আগের চেয়ে। চড়ুই পাখি, যেই চড়ুই পাখি আমাদের ঘরে বাসা করে থাকতো, এই চড়ুই পাখিগুলো কমে গেছে। কেন কমে গেল? বিড়াল, 2 বিড়াল দেখবেন শুধু ম্যাও ম্যাও করে আওয়াজ করে, কি ম্যাও ম্যাও করে আওয়াজ করে, আর কিন্তু কোনো ভাষা বলছে না, তারা শুধু সাউন্ড করছে। সব প্রাণী সাউন্ড করছে,
একমাত্র মানুষকেই আল্লাহ তাআলা ওয়া আল্লামাহুল বায়ান, মানুষকেই আল্লাহ তাআলা এই মুখের কথা বলার শক্তি দান করেছেন। তাহলে এরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করছে? সায়েন্স বলছে টেলিপ্যাথির মাধ্যমে এরা একে অপরের সাথে যোগাযোগ করছে। ভাষা বলা লাগছে না তাদের, তাদের কোনো জবান নাই, তাদের কোনো ভাষা নাই, কিন্তু অন্তরের কথাগুলো টেলিপ্যাথিকভাবে একজনের থেকে আরেকজনের কাছে এটা ট্রান্সফার হচ্ছে। টেলিপ্যাথি। এখন চড়ুই পাখি কেন কমে গেল? যখন থেকে মোবাইলের টাওয়ারগুলো হয়েছে, এই টাওয়ারগুলো এই চড়ুই পাখিদের যে টেলিপ্যাথিক সিস্টেম এটার মধ্যে এলোমেলো করে দিয়েছে। এটার কারণে তারা তাদের ডিরেকশনগুলো ঠিক করতে পারছে না। ঠিক করতে না পারার কারণে যখন পাখি চলে যায়, পাখিরা দেখবেন বহুদূর চলে যায়, শত শত মাইল চলে গেলেও তারা ঠিকই তাদের ডিরেকশনে ফিরে আসতে পারে। কিন্তু এই টাওয়ারগুলো হওয়ার পরে যেহেতু চড়ুই পাখি ছোট প্রাণী, তারা তাদের ওই ডিরেকশনগুলো ঠিক রাখতে পারছে না। এজন্য দিক ভ্রান্ত হয়ে অনেক চড়ুই পাখি হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে, মারা যাচ্ছে তারা। তাহলে এই যে এক প্রাণী থেকে আরেক প্রাণীর মধ্যে যে টেলিপ্যাথিক যে ট্রান্সফার, যেটাকে চোখে দেখা যায় না, আপনি যখন আপনার মুর্শিদের সান্নিধ্যে আসবেন, তার যে কল্ব, এটা আপনার কল্বের মধ্যে রশ্মি বিচ্ছুরণ করছে, যেটাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ টেলিপ্যাথি। আর এটা পাওয়ার পাচ্ছে কোত্থেকে? এটা পাওয়ার পাচ্ছে কোত্থেকে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। মাধ্যম এই যে সাজদা নামায় আপনি যত অলিয়া উলিয়া দেখছেন, কি তাদের মাধ্যম হয়ে এটা আপনাদের মধ্যে ট্রান্সফার হচ্ছে। কাজেই সোহবতের যে অ্যাকশন, এটা আপনি কোনোভাবেই সোহবত ছাড়া পাবেন না। দরবার থেকে আপনি মাসখানেক দূরে থাকেন, মাসখানেক দূরে থাকবেন, দেখবেন আপনি আপনার জিকির, আজকার, এবাদত, বন্দেগীতে যে হালত হচ্ছে, ওই হালত আপনি পাচ্ছেন না, পাচ্ছেন না, আপনি হালত পাচ্ছেন না। আমল কমে যাচ্ছে আপনার, ইসলামের প্রতি যে ভক্তি, আবেগ কমে যাচ্ছে, আপনার বাহিরের দিকে আবেগ, অনুভূতি বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, কাজেই দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি প্রায় 600-700 বছর আগে তিনি বলে গেছেন, যদি আপনার ধ্যান ঠিক রাখতে হয়, আপনাকে যদি এলমে মারেফতের জগতে, তরিকতের জগতে তারাক্কি অর্জন করতে হয়, সোহবত ঠিক রাখতে হবে। একসাথে এই যে ক্লাসগুলো, হুজুর, নামাজে মা নবী, এখানে আপনাকে উপস্থিত থাকতে হবে। এটা ইবাদত কিনা? এটা ইবাদত। কেমন ইবাদত? এই ইবাদতের জাযা কি? হ্যাঁ, দেখেন, وقال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من أحياؤها। আল্লাহ নবী বলছেন, রাত্রিতে 1 ঘন্টা তাদারুসুল ইলম, এলেম চর্চা করা, খায়রুম মিন আহয়াউহা, সারা রাত্রি জেগে ইবাদত বন্দেগী করার চাইতে এটা উত্তম। কেন? কেমনে উত্তম? দেখেন কার কথা এটা? সহিহ হাদিস। আল্লাহ নবী বলছেন কি রাত্রিতে 1 ঘন্টা তাদারুসুল ইলম সাআতাম মিনাল লাইল, রাত্রের সা, আমরা বর্তমান অর্থে সাকে বলি 1 ঘন্টা, হ্যাঁ একসা, হ্যাঁ সা 1 ঘন্টা। এই জন্য দেখবেন আমাদের ক্লাস মিলেমিশে 1 ঘন্টাই হয়। আজকে আমি একটু দেরি করে আসছি, এক্সিট করছে এই জন্য। তো 1 ঘন্টা, এবার 1 ঘন্টা এলেম চর্চা। এলেম চর্চা মানে কি? এই যে নামাজে মা নবী যেটা হচ্ছে, আমরা ইংলিশে বলি ক্লাস, শব্দটা কি? ক্লাসের শব্দটা ইংলিশ শব্দ, এটা আমাদের ইংলিশ ডিকশনারি থেকে নেওয়া। খাজা মঈনুদ্দিন চিশতির ডিকশনারিতে উনি এটাকে বলেছেন নামাজে মা নবী, আধ্যাত্মিক নামাজ বলছেন তিনি এটাকে। এই যে ক্লাস,
খাজা মঈনুদ্দিন চিশতির ভাষায় এটা এটা নামাজে মানবী, আধ্যাত্মিক নামাজ। এটা আল্লাহ নবী কি বলেছেন, এইটা সারা রাত্রি জেগে এবাদত করার চাইতে উত্তম। এখন প্রশ্ন হচ্ছে কেন, যৌক্তিক দিকটা কোথায়? আপনি সারা রাত ধরে এবাদত বন্দিগি করলেন একা একা, আপনার সূরা কেরাত ঠিক নাই, নামাজের সিস্টেম ঠিক নাই, ওযু গোসলের ঠিক নাই, অনেক ত্রুটি বিচ্যুতি আছে। কি বাসায় যখন বসে এবাদত বন্দিগি করছেন, একটু এবাদত বন্দিগি করতেছেন, আবার একটু মোবাইল দেখতেছেন একটু পরপর, কি এখন তো মোবাইল সব খাই দিছে। কি একটু তসবিহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মোবাইল একটু টুং করলো, আবার বাইরে দেখতেছেন, হ্যাঁ কে মোবাইলটা লিখে আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ এই চলতেছে। হ্যাঁ এইটা এই যে তসবিহ পড়ে টিভি দেখে, আমি এরকমও দেখেছি, আপনাদের ভেতরে দেখেছি। নামাজ পড়তেছে, মোবাইল এই ঘড়ি কয়টা বাজে, হ্যাঁ দেখে রাখতে, রাইট নামাজ হচ্ছে, রিং বাজছে, বাইরে করে দেখতেছে কে কল করছে নামাজের মধ্যে। হ্যাঁ বলেন। বিদেশে একটা মহিলা নামাজ পড়তেছে আর টিভিটা রাখছে তার সামনে, হ্যাঁ ওই জলসা করা হইতেছে বা কিছু নাটক টাটক হইতেছে। আচ্ছা সামি আল্লাহ হলিমান হামিদা করে উঠে দাঁড়ায় কিছুক্ষণ দেখে, হ্যাঁ তারপর আবার ওইভাবে তো নামাজ হবে না। কাজে এগুলো অনেক ত্রুটি বিচ্যুতি আমাদের থাকে। আপনি কি বলতে চাচ্ছিলেন? হ্যাঁ আছে তো, এগুলো তো সমস্যা আছে আমাদের, এগুলো অনেক আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো। এভাবে নামাজ হবে না, এভাবে হয় না নামাজ। তো আমরা যখন ইবাদত বন্দেগী করি সেখানে অনেক ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, কিন্তু আপনার এই মুহূর্তের বন্দেগী, আপনার এই মুহূর্তের বন্দেগী আমার নবীর কথা অনুযায়ী এটা নিষ্কলুষ সময়, এবং সারা রাত ধরে আপনি এবাদত বন্দেগী করে যে যাজাটা আপনি পাচ্ছিলেন এটা তার চাইতে অধিক উত্তম। এই জন্য বিশেষ রাতগুলাতে আপনাদেরকে বলতে হয় যে আপনারা এখানে উপস্থিত হন, এখানে উপস্থিত হন। দেখেন আজকে আমরা এমন ফিতনার মধ্যে আছি বর্তমান জামানায়। অনেকে বলেন সম্মিলিতভাবে কিছু করা যাবে না, সম্মিলিতভাবে করারই তার হচ্ছে মানে এটার মধ্যেই অ্যালার্জি, কারণ হাদিসে লেখা নাই সম্মিলিতভাবে করতে হবে। হ্যাঁ আল্লাহ নবী হাত তুলে মোনাজাত করছেন, ঠিক আছে, কিন্তু লেখা নাই তো যে নবীর সাথে সবাই করছে। কি নবীর সাথে সবাই করছে এটা তো লেখা নাই, এই জন্য করা যাবে না। এই ব্যাককলগুলারে জিজ্ঞাসা করেন নবীর সময়ে সাহাবাদের প্র্যাকটিস কেমন ছিল। নামাজ পড়তেছেন আমার নবী মসজিদে নববীতে, জিব্রাইলে আমিন এসে বলছে নবী আপনার জুতার মধ্যে একটু সমস্যা আছে, নবী জুতা খুলে ফেলছে। তার দেখা দেখি সব সাহাবারা জুতা খুলে ফেলছে, এক পায়ের জুতা। কি নবী নামাজের মধ্যে এক পায়ের জুতা খুলে ফেলছে, দেখা দেখি সব সাহাবীরা এক পায়ের জুতা খুলে ফেলছে। আল্লাহ নবী সালাম ফিরে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তোমরা এক পায়ের জুতা সব খোলা, আরেক পায়ের জুতা পরে আসো, ঘটনা কি? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখছি আপনি জুতা খুলে ফেলছেন, আমরাও খুলে ফেলছি। আল্লাহ নবী বললেন জিব্রাইল আমিন এসে আমাদের বলছে তোমার জুতায় সমস্যা আছে, এই জন্য খুলছি, তো তোমরা খুলছো কেন? তোমাদের খোলার দরকার নেই। যেই নবীর সময় সাহাবাদের এই প্র্যাকটিস ছিল, কি নবী যখন হাত তুলে দোয়া করছে, কি আপনার আকলে কেমনে এটা আসে যে সব এরকম বসেছিল? কত বড় ব্যাককল আপনি চিন্তা করে দেখেন। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ ওনারা চলে আসছে। সিম্পলি আপনি চিন্তা করে দেখেন যদি সাহাবাদের প্র্যাকটিস এমন হয় এটা কিভাবে পসিবল? নবী দোয়া করেছেন কি মেম্বারের মধ্যে শুক্রবার জুমার সময় নবী দোয়া করেছে মেম্বারে বসে, তখন কি সাহাবারা বসেছিল? সব কিছু লেখা থাকার দরকার নাই, কি
আল্লাহ কোরআনে কি বলছেন? কুলু হালালান তাইয়্যিবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক উপরে দিয়ে আসো, চারে। চারে দিয়ে আসো। আচ্ছা, তো দেখেন, কুলু হালালান তাইয়্যিবা, হালাল এবং তাইয়্যিব খাও না, কোরআনে লেখা আছে। এখন আমি হাত দিয়ে খাবো না, কেমনে খাবো? কুকুরের মতো খাবো, মুখ দিয়ে। কেন? লেখা নাই কি? লেখা আছে হাত দিয়ে খাইতে হবে, হাত দিয়ে খাইতে হবে, এটা লেখা আছে কিনা? তাহলে আমি হাত দিয়ে খাবো কেন? আমি কুকুরের মতো খাবো। সব কিছু লেখা থাকার দরকার আছে কি বলেন? হ্যাঁ, সবাই করে, রাইট রাইট, এটাই সিস্টেম, এটাই সিস্টেম, এটাই হচ্ছে স্বাভাবিক সিস্টেম, কমন সিস্টেম এটা। আপনি জামাতের সাথে করা যাবে না। কেন? আসলে মুসলমানদের এই শৌর্যবীর্যকে যারা থামিয়ে দিতে চায়, যারা নষ্ট করতে চায়, তারা এগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে আমাদের মধ্যে। কাজেই মনে রাখবেন, যদি মারেফতের জগতে আপনার উন্নতি চান, ক্লাস মিস করা যাবে না। ক্লাসে উপস্থিত হতে হবে, হাজির হতে হবে ক্লাসে। ওই দিন একজন পীরবোন আসলেন দেখা করতে, ওনার ভাবি। আমি বললাম ক্লাস করেন না কেন? হুজুর বাসা থেকে অনলাইনে করি। অনলাইনে হলে বহুত কিছু আপনি শিখবেন না, কৃষ্টি, কালচার, অনেক কিছু এখানে আছে, আদব কায়দা, অভিজ্ঞতা, প্রত্যেকটা ঘটনাই আমাদের জন্য শিক্ষণীয়। ক্লাসের শুরুতে যে উনি খেপে গেছেন, এটাও শিক্ষার জন্য, এটার মধ্যে শিক্ষা আছে। যারা এখন উপস্থিত ছিলেন, ভবিষ্যতে সতর্ক থাকবেন। সব কিছুতে শিক্ষা, শিক্ষা শুধু শুনে শুনে হয় না, কিতাব পড়ে হয় না। কাজেই এটাকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি এটাকে বলেছেন নামাজে মানবী। নামাজে মানবীতে উপস্থিত থাকতে হবে। চাহারম তারকে মালা ইয়ানি গুফতান বেকদরে হাজাত, কথা কম বলার নির্দেশ দিয়েছে। কথা কম বলার নির্দেশ দিয়েছে, কম কথা বলো। আল্লাহ নবীর শিক্ষা এটা। وقال رسول الله صلى الله عليه وسلم من أضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি দুটা জিনিস আমার কাছে জিম্মা দিবে, দুটো জিনিস যে জিম্মা দিবে আমার কাছে, এক হচ্ছে তার মুখ, এক হচ্ছে তার লজ্জাস্থান। আমি নবী ওয়াদা করছি, আমি নবী ওয়াদা করছি, কাল কিয়ামতের ময়দানে তার জান্নাতের জিম্মাদার আমি হব। জান্নাতের জিম্মাদার আমি হব। আমরা যে কথা বলি, কথা বলার সময় যে টপিক, না কোনো টপিকের ঠিক আছে, না কোনো লাইনের ঠিক আছে, যা খুশি তাই মুখ দিয়ে বের করছি, এগুলো আপনার হালতকে নষ্ট করে দিচ্ছে। খতম পড়তেছি, খতম পড়ার সময় দুনিয়ার কথা মুখ দিয়ে বের হচ্ছে, কি এই খতম আপনার মধ্যে কি অ্যাকশন করবে? এটা বেকাদরে হাজার, প্রয়োজন ছাড়া কথা কম বলো। মেয়েদের ক্লাসে কথার চোটে, মেয়েদের ক্লাসে কথার চোটে মেয়েরা আসতে চায় না, যে কিচ্ছু শোনা যায় না ক্লাসে আসলে, খালি কথা বলে। এত কথা বললে, এত কথা বললে আপনি, আপনার ভেতরে হালত, এটা কিভাবে ঠিক থাকবে? কি
কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আনিল লাগওয়ি মুরিদুন, লাগওয়ুন মানে হচ্ছে অনর্থক, দরকার নাই, কিছু নাই, আপনি কথা বলছেন, কি দরকার নাই কথা বলতেছেন, কোনো প্রয়োজন নাই। কথা কম বলা একটা ইবাদত। কথা কম বলা ইবাদত। মান সাকাতা নাজাতা, আল্লাহ নবীর হাদিস, মান সাকাতা নাজাতা, যে চুপ থাকলো সে নাজাত পাইল। এত কিছু বলার পরে আমার মুখকে কেন আমি কন্ট্রোল করতে পারি না, আমার জিভকে কন্ট্রোল করতে পারছি না আমি? এগুলো হালত নষ্ট করে দিচ্ছে আমার। অনেকে দেখবেন নিজের হাল, নিজের হালত মানুষকে বলতে পছন্দ করে, বলতে পছন্দ করে। দেখুন, তরিকার জগতের নির্দেশনা হচ্ছে নিজের হালত আপন মুর্শিদ ছাড়া কারো কাছে বয়ান করবা না, বর্ণনা করবা না। নিজের হালত আপন মুর্শিদ ছাড়া কারো কাছে বর্ণনা করবা না, কারণ এটা বর্ণনা করলে কি হবে, আপনার হালতের পথ বন্ধ হয়ে যাবে। একজন আল্লাহর ওলি আমাকে এই কথাটা এভাবে বুঝিয়েছেন, বলেছেন যে দেখো একটা গ্লাসে পানি আছে, কি গ্লাসে পানি আছে, উনি আমাকে নিষেধ করেছিলেন কিছু হালত বলার জন্য মানুষকে। কেন? কারণ হিসাবে তিনি বলেছিলেন একটা গ্লাসে পানি আছে, এই পানিটা যখন, গ্লাসটা যখন ভরে যাবে, পানি পড়তে থাকলে সেখান থেকে খালি উপচায় পড়বে, আর গ্লাসটা যদি খালি করে দেন, কি উপচায় আর পড়বে না, ওই যতটুকু ভরবে আপনি মানুষের কাছে বললেন মানে ওইটা খালি হয়ে গেল, কি আবার ভরবেন আবার খালি হবে, কি কাজেই এটা করা যাবে না। আর মানুষকে আপনি কেন আপনার আধ্যাত্মিক উন্নতির গল্প শোনাইতে চান? কারণটা কি? আপনি ভাব ধরতে চান? ঘটনা কি আপনার? আপনি মানুষের কাছে তো গল্প করেন কেন? আপনি ভাব ধরতে চান? হ্যাঁ, মানুষ বলবে যে না রে সর্বনাশ, এ তো মারেফতের জগতের কি শামসুল আরেফিন। শামসুল আরেফিন মানে মারেফতের জগতের সূর্য। হ্যাঁ, আপনি কি চান মানুষ আপনাকে বলুক? ঘটনাটা কি? আপনার কি বুঝাইতে চান আপনি? মান সাকাতা নাজাতা, মনে রাখতে হবে, চুপ থাকতে হবে। বেশি কথা বলা, কাসরাতুল কাউল আলামাতুল আহমাক, অনর্থক কথা বলা এটা আহমাকের আলামত। কখনো কখনো কোনো অডিয়েন্সে যখন বলা হয় আচ্ছা প্রশ্ন করো, কিছু প্রশ্ন শুনলে প্রশ্নই বলে দেয় যে ওর আসলে কি প্রশ্ন করার মানে বুঝে না যে কি করবে, করতে হবে, সবাই করতেছে কি এই জন্য করে, এটার কোনো ম্যারিট নাই, কিছু নাই। কোশ্চেনের তো একটা ম্যারিট থাকতে হয়। এক মাহফিলে একজন প্রশ্ন করছে বেলালের নানির নাম কি? হযরত বেলালের নানির নাম কি? তা আমি বললাম যে প্রশ্নটা করছে কে? আর দাঁড়ায় না, কে করছে প্রশ্ন? ওরে জিজ্ঞাসা করা দরকার যে তোমার বেলালের নানির নাম দিয়ে তুমি করবাটা কি? কি দরকার বেলালের নানির নাম তোমার? চিন্তা করেন অবস্থা, প্রশ্নের কি ম্যারিট? বেলালের নানির নাম জানতে চায়, মানে হুজুরে একটু বিব্রত করতে চায়। আনকমন প্রশ্ন। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ম্যারিটলেস কাজ করা যাবে না।
মেরিটলেস কাজ করা যাবে না, মুখকে সংযত করতে হবে। এগুলো আপনার আধ্যাত্মিক উন্নতির সহায়ক হিসাবে কাজ করবে। যারা দিব্য জ্ঞান প্রাপ্ত ব্যক্তি, যারা দিব্য জ্ঞান প্রাপ্ত ব্যক্তি, যারা এলমে মারেফতের জগতে অগ্রসর হচ্ছেন, মনে রাখবেন তাদের প্রথম আলামত হবে কথা কম বলবে। কি কথা কম বলা ভেতরে ভারিস্থতাই প্রমাণ করে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই দুইটা, আরও দুইটা, মোট কয়টা হলো? 4টা। কি কি? সহবত। কাদের সহবতে থাকবেন? আল্লাহওয়ালাদের সহবত। আল্লাহওয়ালাদের সহবত। লোভ সংবরণ। তো তাই বলে কিন্তু মানা করি নাই খাইতে। ইয়াংরা খাবে, বুড়ারা কন্ট্রোল করবে। আফটার 40 কন্ট্রোল করবে, ঠিক আছে? ইয়াংরা খাবে। ইয়াং বয়সে লোভ সংবরণ না। হ্যাঁ, না চায় থাকবে না, বুড়ারা তাকাবেই না। আর এমন অবস্থায় নিতে হবে তাকাইলেও যেন নফস কষ্ট না পায়, তাকাইলেও যেন নফস কষ্ট না পায়, ওই অবস্থায় যেতে হবে। তো এই জন্য কোনোখানে খাবার সার্ভ করার সময়, এটা আমাদের ইয়াতে আমরা জিনিসটা মেনটেন করি, খাবার সার্ভ করার আগে সময় বাচ্চাদেরকে আগে সার্ভ করো, কারণ খাবারের প্রতি বাচ্চাদের আগ্রহ বেশি, বাচ্চাদের আগ্রহটা বেশি। হ্যাঁ, প্রয়োজনটাও বেশি, তাদেরকে আগে সার্ভ করে, এটা নিয়ম। এক টেবিলে মনে রাখবেন, এটা একটা বড় ভদ্রতা। কোথাও বিয়ের দাওয়াতে গেছেন আপনি, আপনার কাছে একজন বাচ্চা বসছে, খাবার দিছে, আপনি তারে না দিয়ে আপনি নিয়ে নিয়েছেন, কি এটা না? সার্ভ করতে হবে আগে বাচ্চাদেরকে। তো দ্বিতীয় কি বলেছি? লোভ সংবরণ খাবারের প্রতি। 3 নম্বর নামাজে মানবী, মানে ক্লাস, সোজা কথা, আমাদের ভাষায় ক্লাস, আধ্যাত্মিক ক্লাস। আধ্যাত্মিক ক্লাসে নিরবিচ্ছিন্নভাবে উপস্থিতি, সপ্তাহে 1 দিন অন্তত পক্ষে। মুরিদের প্রাণ হলো এই আধ্যাত্মিক ক্লাস। মাছকে যদি পানিতে না রাখেন, মাছ বাঁচবে না, মারা যাবে। আপনি কিভাবে বাঁচবেন? এবং 4 নম্বর হলো কথা কম বলবেন, আধ্যাত্মিক উন্নতি আপনার ঘটবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। মিলাদ আছে আজকে, কার কার মিলাদ? মাশাআল্লাহ। সাজ্জাদ, আমাদের সাজ্জাদ, ও এখন কক্সবাজারে থাকে, কক্সবাজারে থাকে। তো আমাদের আবু জাহেদ ভাইয়ের কি হয়? শ্যালকের ছেলে, ও শ্যালকও আসছেন। হ্যাঁ, উনিও আসছে, ওনার ছেলে আর কি। যাক, মাশাআল্লাহ, আসছে, মাঝে মধ্যে আসবেন। তো এর ছেলে হচ্ছে সাজ্জাদ, তো কক্সবাজারে চাকরি করে। ও বিয়ে যে এখানে আছে সাজ্জাদ, দেখছি সাজ্জাদকে। হ্যাঁ হ্যাঁ, ও বিয়ে করেছে 1 বছর হলো, তো বিবাহ বার্ষিকী পূরণে করছে। দ্বিতীয় হলো আমাদের আলী হোসেন ভাই, বসো, আমাদের মরহুম আলী হোসেন ভাই, আপনারা সবাই চিনেন তাকে। দরবারের সাথে তিনি কিভাবে সম্পৃক্ত ছিলেন জীবনের শেষ পর্যন্ত। ওনার ভাইও এখন নিয়মিত ক্লাস করেন, আমাদের আলী আকবর ভাই, আলী আকবর ভাইয়ের ভাই উনি, আলী হোসেন ভাই। উনি ইন্তেকাল করেছেন আরও আগে। হ্যাঁ, পাক শাক এবং ডিস্ট্রিবিউশন দিতে গেলে ওনার হাত কাঁপতো না, এইভাবে হাত কাঁপতো, তাও উনি ডিস্ট্রিবিউশন করে গেছেন অসুস্থ না হওয়ার আগ পর্যন্ত। তো আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। আমরা সবাই দোয়া করব। দেখি কারা আছে একটু। ঠিক আছে। ওয়াসিফ আহমেদ জনি, সাওয়ান খান, আব্দুল হাফিজ, সাইম আহমেদ, এহসান সুলতানা, আফ্রিদি
অনু ওয়াসিম খান মালয়েশিয়া থেকে, HM মিল্টন, শাফায়েতুল্লাহ রঞ্জন, ইমু রহমান, অন্তরা আহমেদ, আমাদের আলী আকবর ভাই আছেন অনলাইনে, আলী আকবর ভাইয়ের কথা বললাম কেবলই, ফরিদ শফি, আলাউদ্দিন মিয়া, সুমাইয়া নুহিন দিশা, মোহাম্মদ আজাদ, কবির হোসেন, মোহাম্মদী তায়েবা, আনোয়ারা শরীফ, মোহাম্মদ মিজান, মোহাম্মদ ফরিদ, লুনা তাবাসসুম লুবনা, আশেক মাহমুদ, মাহফুজুল হক উজ্জ্বল, আবির আহমেদ কলকাতা থেকে আছেন, HK কনক, মোহাম্মদ কবির। আচ্ছা, আশেক মাহমুদ পায়ে ব্যথা পেয়েছেন, এই যে কথা কম বলার ওয়াজ এখনই ভুলে গেছেন, কথা শুরু হয়ে গেছে সবার। হ্যাঁ, মিতু ইসলাম, আরিফা শেখ, নুরুল ইসলাম ফরিদপুর ভাই ফরিদপুর থেকে আছেন, আলী আকবর ভাই, পপিয়ারা জামান সুমি, সানশাইন ফ্লোরা, সাজ্জাদ হোসেন সাগর, মোহাম্মদ মিজান, মাকসুদ ওমর, কাউসার আলম আলাল, আইরিন সুলতানা, কোরবান আলী মালয়েশিয়া থেকে, ওয়াসিম খান ইতালি থেকে আছেন। উনি বলেছেন যে হুজুর, গতকাল আমার ভাইয়ের ছেলে সন্তান জন্ম হয়েছে, আপনার কাছে ছেলের আবদারের নামের আবদার করেছে, ঠিক করে দিবেন। আচ্ছা, আমি ঠিক করে দিবনি। হ্যাঁ, এটা আমার একটু ইয়াতে মেসেঞ্জারে টেক্সট করে রাখতে হবে বাবা মায়ের নাম। মাকসুদ ওমর দোয়া চেয়েছেন, ওনার ওয়াইফ অসুস্থ, শফিক ভাইয়ের ওষুধ খাচ্ছেন, ভালোর দিকে এখন। কালকে ঠিক আছে, দোয়া পড়ায় দিয়েন। কত অনেক, ওনার ক্রিটিনাইন অনেক বাড়ছে, কত জানি, এত আমি জীবনে কোনোদিন শুনি নাই। 2 পয়েন্ট সামথিং কমছে, এত বাড়ে এটা আমি জীবনে শুনি নাই। আল্লাহ আল্লাহ সুস্থ করুক, আমরা সবাই দোয়া করি। বয়স কিন্তু বেশি না, বয়স ঝুমকার আম্মুর বয়স একদমই কম। আল্লাহ সুস্থ করুক ওনাকে, এবং এইরকম অসুস্থ কাউকে না করুক, আমাদের মধ্যে কাউকেই না করুক। মাকসুদ আনাম, মোহাম্মদ আজাদ, সাদিয়া রহমান, মহসিনুদ্দায়ান, সাবিহা তাবাসসুম আনিকা নারিয়া থেকে, আবির আহমেদ আরিয়ান কামরাঙ্গীর চর থেকে। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله عليه وسلم। থামেন সবাই, অর্ধেক মানুষও দরুদ পড়তেছেন না, অর্ধেক মানুষও দরুদ পড়তেছেন না। খালি আপনারা এখানে কয়জন, পিছে কেউ পড়ে না দরুদ। কেন, এটা কোন ধরনের মিলাদ এটা? এই জন্য আমি এখন সাউন্ড করা বন্ধ করছি। আমি সাউন্ড করলে আমার সাউন্ডে শোনা যায়, মানুষ চুপ থাকে। এটা কোন আদব, আমি তো বুঝলাম না এটা। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কাত্তু ইয়া ওয়াজহাস সুরুর।
محمد يا عروس الخافقين يا مؤيد يا ممند يا إمام القبلتين عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا الله মহিলা অসুস্থ আছেন জি নাম জানি কি নাম জানেন কি আফসানা আফসানা বেগম আল্লাহ রহমান কামরুল হাসানের নাম লেখাতে হবে বহুদিন গ্যাপ গেছে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনূরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে
যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, বিশেষ করে আল্লাহ, আজকে আমরা যাদের জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। তাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে তুমি দূরীভূত করে দাও। আল্লাহ, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তোমার নেককার বান্দাবান্দি হিসাবে তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহ, জান্নাতে তুমি তাদেরকে তোমার পিয়ারা বান্দাদের মাঝে তুমি স্থান দান করো। আল্লাহ, তুমি আমাদের সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদের হৃদয়গুলোকে তোমার এবং তোমার রাসূলের মহব্বত দ্বারা তুমি পরিপূর্ণ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।